আজকে আমরা যে ভিডিওটা করছি সেটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলসের উপরে আরও কিছু অ্যাপ্লিকেশন দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তো ধরো এলএইচএস যে অঙ্কটা আমাদের খাতায় লেখা আছে, দেখো প্রুভ দ্যাট টেন আলফা টু টেন টু আলফা ফোর কট ফোর আলফা ইজ ইকুয়াল টু কট আলফা, এটা দেওয়া আছে। এখন এইটা ভ্যালু বের করতে গেলে মানে এর রাইট হ্যান্ড লেফট হ্যান্ডটাকে রাইট হ্যান্ডের সঙ্গে সমান যদি করতে হয়, তাহলে প্রথমেই এই অঙ্কগুলোর একটা ট্রিক্স আছে। কেমন? এর পরেরটা হতে পারে এইটা ট্যান হলো, তারপরের টার্মটা হতে পারে এইট কট এইট আলফা, তাহলে এটা ট্যান হতে হবে। তো এইভাবে একের পর এক তুমি ক্যালকুলেশন করে এগোতে পারো। হ্যাঁ, এই ধরনের অঙ্কের একটা পার্টিকুলার ওয়েটা হচ্ছে যে এই যে টার্মটা দেখছো কটটাকে, এটাকে ট্যানে কনভার্ট করে অঙ্কটা করতে হবে। ট্যানে যদি কনভার্ট করে করো তাহলে ফাইনালি এই সাইডটা চলে আসবে তোমার। ট্যানে কনভার্ট করে আলটিমেট ক্যালকুলেশন করে চলে আসবে। চলো আমরা দেখাই যে কিভাবে ট্যানে কনভার্ট করা যাচ্ছে। কেমন? তাহলে এটা হবে টেন আলফা টু টেন টু আলফা। নাও ফাইনালি দ্যাট ইজ ফোর বাই টেন ফোর আলফা। কারণ কট ফোর আলফা মানে হচ্ছে ওয়ান বাই টেন ফোর আলফা। কট ফোর আলফা মানে হচ্ছে ওয়ান বাই টেন ফোর আলফা। তাহলে এটা হলো টেন আলফা, এটা হলো টু টেন টু আলফা প্লাস বাই ফোর ডিভাইডেড বাই, আমরা এটাকে লিখতে পারি কত, টেন টু থিটার ফর্মুলা ফোর আলফাকে লিখতে পারি টু ইন্টু টু আলফা। তা টেন টু থিটা, টেন টু তার ফর্মুলা কি, টু টেন থিটা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার, তাই না? ওয়ান মাইনাস টেন স্কোয়ার টু আলফা। তাহলে এইটাই তো হচ্ছে আলটিমেটলি তোমার টেন ফোর আলফার ফর্মুলা। এবার এটা উপরে চলে যাবে ক্যালকুলেশন করতে গিয়ে। তাহলে এটা আসবে টেন আলফা প্লাস টু টেন আলফা, এই টু আর ফোর কেটে টু হবে, এই টু আর এই ফোরটা ক্যান্সেল আউট হবে, দুই হবে উপরে, এটা উপরে চলে যাবে। তাহলে তারপরে টু ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার টু আলফা বাই টেন টু আলফা। কেমন? নাও পরের লাইনটা দেখো। এবার যদি আমরা এটাকে এই যে দুটোর সঙ্গে ক্যালকুলেশন করি, এই দুটো টার্মস, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো দেখো এখানে। এটাকে এলসিএম করো, তাহলে পাবে টু ট্যান স্কোয়ার টু আলফা প্লাস টু মাইনাস টু ট্যান স্কোয়ার টু আলফা বাই টেন টু আলফা, ক্যান্সেল আউট হয়ে গেল। আবার মতো আগের মতো করে তুমি যদি এক্সপ্যান্ড করো, আবার যদি ভেঙে দাও না, টেন আলফা বাই টু বাই দিস, টেন টু আলফা ফর্মুলা কত, টু টেন আলফা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা। তা আবার আগের মতোই নিচে বসাবো টু টেন আলফা, এটা ক্যান্সেল আউট হলো। অর্থাৎ এটা কি, এই লাইনটা কীভাবে এলো, টেন টু আলফার ফর্মুলাটা কি, টু টেন আলফা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা। সেই যে ডিনোমিনেটরটা, সেটা অলরেডি আমার চলে যাচ্ছে নিউমিনেটরে চলে যাচ্ছে। কেমন? রিভার্স হয়ে যাচ্ছে। এবার টু টু কেটে গেল। এবার টেকিং এলসিএম লাইক দিস, টেন স্কোয়ার আলফা, এখানেও তাহলে হবে টেন স্কোয়ার আলফা প্লাস ওয়ান বাই টেন আলফা, ক্যান্সেল আউট হলো। তাহলে আমরা পেলাম ওয়ান বাই টেন আলফা মানে কট আলফা। ক্লিয়ার? অথচ এখানে লেখা আছে কট আলফা। ইয়েস, ডান। তাহলে অলরেডি আমাদের একটা সলিউশন হয়ে গেল। আমরা এখন নেক্সট অঙ্কটায় যাব। তো মনে রাখবে নেক্সট অঙ্কটা করার সময় তোমরা কিভাবে অঙ্কগুলো করতে পারবে। কেমন? নেক্সট অঙ্কটা দেখো একটু ভালো করে। তিন নম্বর, আজকে 2 নম্বর অঙ্ক বলছে যে prove that prove that a cos theta plus b sin theta is equal to c। এটা দেওয়া আছে a cos theta plus b sin theta is equal to c, and আর একটা ক্যালকুলেশন, আর একটা ইকুয়েশন আছে, b cosec theta minus a sec theta is equal to c। ক্লিয়ার? দেন if বলছে prove that if this, then tan 2 theta is equal to 2ab by a square minus b square plus c square। চলো আমরা এটা প্রমাণ করি। সলিউশন কি করে করবে এটা দেখো। এই ধরনের অঙ্কের আর একটা ট্রিক্স বলি। যখন তুমি দেখবে যে টু থিটা বা শুধু অনলি থিটা আছে, বাট এটা রেসিপ্রোকাল আছে, মানে এ কস থিটা বি সাইন থিটা, এদিকটা আছে বি কোসেক থিটা এ সেক থিটা, এইসব দেওয়া আছে, রেসিপ্রোকাল একটা থাকবে।
তাহলে এটাকে সাইড বাই সাইড মাল্টিপ্লাই করো, এইটা হচ্ছে ট্রিক্স। তাহলে ট্রিক্সটা কী দাঁড়ালো? ট্রিক্স হচ্ছে সাইড বাই সাইড মাল্টিপ্লিকেশন, সাইড বাই সাইড মাল্টিপ্লিকেশন। তাহলে সাইড বাই সাইড মাল্টিপ্লিকেশন, এটা মনে রাখবে। এবার ধরো সাইড বাই সাইড মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে এর এলএইচএস আর এর এলএইচএস মাল্টিপ্লাই হবে, আর এইচের সঙ্গে আর এইচএস মাল্টিপ্লাই হবে। ক্লিয়ার? তাহলে মাল্টিপ্লাই করি, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে আমার? এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইন্টু বি কোসেক থিটা মাইনাস এ সেক থিটা ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। ক্লিয়ার? এবার এই দুটোকে ওপেন আউট করো। নাও যদি এটাকে ওপেন আউট করো তাহলে তুমি কী পাবে? বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ বি কস থিটা বাই সাইন থিটা। কোসেকগুলোকে সব 1/sin, সেকটাকে 1/cos করে নাও, তো তুমি যেটা পাবে ফাইনালি, কেমন এটা? তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab, উপরটা ক্যালকুলেশন করলে কত হবে? কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই সাইন থিটা কস থিটা, এখানে একটা 2। ক্লিয়ার? ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হয়েছে। সো তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ab, এখানে তাহলে এইটা ফর্মুলা কি? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ফর্মুলা হচ্ছে cos থিটা, cos 2 থিটা। তাহলে cos 2 থিটা আর নিচে sin 2 থিটা, cos 2 থিটা বাই sin 2 থিটা মানে হচ্ছে cot 2 থিটা স্কোয়ার। সো দেয়ারফোর tan 2 থিটা মাস্ট বি 2ab by a square minus b square plus c square and done। কেমন? তাহলে এটা আমাদের হয়ে গেল। চলো আজকে আমরা থার্ড অঙ্কটা করি। থার্ড অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট। আমরা এর আগে তোমাদের কতগুলো অঙ্ক বলেছিলাম, যেগুলো আমার প্রবলেম সেট হিসাবে দেওয়া আছে, সেটাও দেখো। হ্যাঁ, তো থার্ড অঙ্কটা আজকের থার্ড অঙ্কটা একটু দেখো। কেমন? থার্ড অঙ্কটা দেখো। থার্ড অঙ্কটা কি দাঁড়াচ্ছে? বলছে প্রুভ দ্যাট সাইন থিটা বাই cos 3 থিটা, তাহলে সাইন 3 থিটা বাই cos 9 থিটা, সাইন 9 থিটা বাই cos 27 থিটা ইজ ইকাল টু হাফ ব্র্যাকেটে tan 27 থিটা মাইনাস tan থিটা। এটার একটা সলিউশন বলি, এটার একটা ট্রিক্স আছে। তো তোমরা ট্রিক্সগুলো একটু ভালো করে শোনো। ট্রিগোনোমেট্রিতে সাধারণত স্টেরিওটাইপ অঙ্ক হয়, অর্থাৎ মেকানিক্যালি করতে হতে পারে। সেটা কেমন? সেটা হচ্ছে তুমি শুধুমাত্র ক্যালকুলেশন ফর্মুলাগুলো মনে রাখবে, তারপরে কতগুলো অঙ্কের স্পেসিমেন দেখলেই তুমি অঙ্কগুলো করতে পারবে। কিন্তু এ সত্ত্বেও এন্ট্রান্সে যখন কাজ করবে, জয়েন্টে যখন পড়াশোনা করবে, জয়েন্ট যখন দেবে, তখন তুমি দেখবে যে তোমাদের এই অঙ্কগুলোর মধ্যে কতগুলো ট্রিক্স না থাকলে পরীক্ষার হলে সেই অঙ্ক নামানো কঠিন হয়ে যাবে। সেই জন্যে এই অঙ্কটা দেখো, এই অঙ্কটাকে অ্যাকচুয়ালি বলা হয় ল্যাডার মেথডের অঙ্ক। ল্যাডার মেথড, ল্যাডার মানে মই। কীভাবে হয়? একটার পর একটা স্টেপ বাই স্টেপ এটা ক্যান্সেল আউট হতে যাবে। কেন কথাটা বললাম? তুমি ডান দিকটা দেখো, tan 27 থিটা মাইনাস tan থিটা। এই যে tan 27 থিটা মাইনাস tan থিটা, 27 থিটা কোথায় অকার করেছে? লাস্ট টার্মটায়। তাহলে লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্মের সাইন থিটা। তাহলে অ্যাঙ্গেলগুলো দেখো, 27 থিটা থিটা, তার মানে অ্যাঙ্গেলগুলো দেখে বোঝা যাচ্ছে ভেতরে যতগুলো অ্যাঙ্গেল ছিল সব ক্যান্সেল আউট হয়ে গেছে। এবার আমরা করব কি? টেস্ট করব। টেস্ট বলতে বোঝানো হয় আমরা একটা ফাংশনকে নিয়ে টেস্ট করব। টেস্টটা কেমন হবে? ধরো এই যে সাইন থিটা বাই অলরেডি দেওয়া আছে, এখানে ধরো সাইন থিটা, এখানে যেমন দেওয়া আছে সাইন থিটা বা কস 3 থিটা। এই একটা ফাংশনকে ক্যালকুলেট করবো, এটাকে টেস্ট ফাংশন বলে। টেস্ট ফাংশন মানে টেস্ট মানে কি? একটাকে নিয়ে জাস্ট টেস্ট করে দেখবো সেটা কেমন আসছে, তারপরে এগুলো গেস করে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমাদের কম পরিশ্রমের কাজটা হয়ে যাবে। তাহলে দেখো সাইন থিটা বাই কস ধরো 3 থিটা, এরকম দেওয়া আছে। তো সাইন থিটা বাই কস 3 থিটাকে তুমি কী রকমভাবে লিখতে পারবে? এটা একটা বড় প্রশ্ন। মানে কীভাবে তুমি লিখবে যে সাইন থিটা বাই, এবার তো আমি ধরো যদি কোনো কারণে আমি এখান থেকে মাল্টিপ্লাই করি, মানে এই যে ধরো লেখা আছে এখানে সাইন থিটা বাই কস 3 থিটা,
এবার এইটা আমি এখানে বাইরে একটা হাফ নিলাম, বাইরে একটা হাফ নেওয়া হয়েছে। এইবার বাইরে হাফ নিলাম, উপরে দিলাম তাহলে 2 sin θ বাই cos 3θ, এরকম লিখতে পারি। এবার আমি এখানে একটা cos θ দিয়ে মাল্টিপ্লাই করলাম। cos θ দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি এখানে cos θ দিয়ে মাল্টিপ্লাই করবে, বা এখানেও তুমি cos θ দিয়ে মাল্টিপ্লাই করবে। যেহেতু তুমি এই জিনিসটা টেস্ট করছো, তাই তোমার যে কোনো মেথডে মানে ট্রায়াল অ্যান্ড এরর চলছে, আমি তোমাকে জাস্ট বোঝাচ্ছি। যদি এই মেথডে না হয় তখন আমরা ক্যান্সেল আউট করবো, এটা কেটে দেবো। তখন কেমন, আগে দেখে নিচ্ছি যে কী হতে যাচ্ছে। তাহলে এই উপরেরটাতে আমি লিখতে পারি কত, sin 2θ লিখতে পারি উপরের ফর্মটাতে। তাহলে দেখো 1/2, তাহলে উপরের পোর্শনটা একটা sin 2θ চলে এলো। উদ্দেশ্যটা কিন্তু মনে রাখবে, উদ্দেশ্যটা ট্যান আনার কথা। তাহলে উপরে সাইন নিচে কস, তবেই তো ট্যানটা আসে। তাহলে এখানে আসবে cos 3θ cos θ. Now watch sin 2θ. Now here this is 3θ and θ. Now we have to write here 2θ like this. 2θ কে আমরা লিখতে পারি কি, sin 3θ minus θ, এইভাবে লিখতে পারি। তাহলে নিচে লিখলাম আমরা cos 3θ into cos θ। ক্লিয়ার? তুমি দেখো যে আমি যদি এবার এটাকে ক্যালকুলেট করি এখানটায়, হ্যাঁ, তাহলে দেখতে হবে 1/2 সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। ক্লিয়ার? ডিভাইডেড বাই কস 3θ কস θ। ঠিক আছে? এবার তুমি যদি এটাকে এইটা বা এইটা করো, তাহলে এখান থেকে cos θ cos θ ক্যান্সেল আউট হবে। সাইন 3θ বাই cos 3θ মানে হচ্ছে tan 3θ। সো দিস ইজ tan 3θ। ক্লিয়ার? মাইনাস, এবার দেখো cos 3 cos 3 কেটে গেল, sin θ বাই cos θ হলো tan θ। ক্লিয়ার? তাহলে আমরা 3θ আর θ থাকলে পেলাম কি, tan 3θ মাইনাস tan θ। তাহলে 9θ 3θ থাকলে কি পাবো, tan 9θ মাইনাস tan 3θ। tan, এবার cos 27 উপরে 9 কি পাবো, tan 27 মাইনাস tan 9। ক্লিয়ার? এই জন্যই বলছিলাম ফার্স্ট টার্মটাকে ভেঙে দেখি কি হয়। এবার সিমিলারলি তাহলে এই টার্মটা লিখতে পারবো। তুমি দেখো আমি লিখে দিচ্ছি টার্মটা। সিমিলারলি cos 9θ ইজ ইকাল টু বাইরে হাফ অ্যাজ ইউজুয়ালি tan 3θ, মানে তলায় যেটা থাকবে সেটা এখানে tan দিয়ে বসবে। তাহলে tan 9θ মাইনাস tan 3θ। ক্লিয়ার? তাই না? এবার পরেরটা, তাহলে সাইন 9θ কি হবে, সাইন 9θ বাই cos 27θ, আবার বাইরে একটা হাফ হবে। তাহলে tan 27θ মাইনাস tan 9θ। ক্লিয়ার? এইবার তুমি যদি তিনটাকে অ্যাড করে দাও, দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1, দিস ইজ 2 অ্যান্ড দিস ইজ 3। ইফ ইউ অ্যাড দিস, যদি তুমি এটা অ্যাড করো, এদেরকে যদি অ্যাড করে দাও, তাহলে ফাইনালি কি পাবো, এলএইচএসটা অলরেডি তুমি দেখতেই পাচ্ছ, সাইন থিটা বাই কস 3θ প্লাস সাইন 3θ বাই কস 9θ প্লাস সাইন 9θ বাই কস 27θ ইজ ইকুয়াল টু হাফ, কমন গেল। সিমিলারলি তোমার তো আরএইচএস যোগ করতে হবে। আরএইচএস যোগ করে দেখো একটা কি ঘটনা ঘটছে। আরএইচএস যোগ করলে tan 3θ মাইনাস tan θ প্লাস tan 9θ মাইনাস tan 3θ প্লাস দেখো tan 27θ মাইনাস tan θ। ক্লিয়ার? একটা জিনিস লক্ষ্য করে দেখো, tan 3θ tan 3θ ক্যান্সেল আউট হলো, tan 9θ 9θ, এবার এখানে দেখো tan 9θ, এখানেও দেওয়া আছে তোমার 9θ, ক্যান্সেল আউট হলো, থাকলো 27θ মাইনাস, তাহলে 1/2 tan 27θ মাইনাস tan θ। তাহলে আমাদের প্রমাণটার দিকে আবার তাকাও, 1/2 tan 27θ minus tan theta. Now here is the proof, tan 27θ minus tan theta. তো আজকে তোমাদের এই পর্যন্তই। হ্যাঁ, তোমরা চেষ্টা করবে ফাইনালি যে কিভাবে অঙ্কগুলো করতে হচ্ছে, কিভাবে আমি করছি, এইটা প্র্যাকটিসটা শেখার চেষ্টা করো। আমরা আরও কিছু অঙ্ক নিয়ে আসবো, আমাদের সেকেন্ড চ্যাপ্টার যাব। তো রেসপন্স করবে গ্রুপে, কেমন? তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। ভালো করে একটু পড়াশোনা করবে। ট্রিগোনোমেট্রিটা স্টেরিওটাইপ, কোনো ভয় করবে না। ট্রিগোনোমেট্রির প্রত্যেকটা অঙ্ক ইজি, সবকটা পারবে। কনফিডেন্সটা রাখবে, পজিটিভ থিঙ্কিং করবে।